প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বাস ব্লগের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা অভিবাদন। আজকে আমরা এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোথাও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সেই জায়গাটা একজন আল্লাহর ওলি ছিলেন এবং সে বিশেষ বিশেষ রাতে বাঘের পিঠে চড়ে আসে এখানে আসতেন। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে অনেক ছোটবেলাতেই দেখেছি যে তারা ওই একটা দিনে দুধ দিয়ে ওখানে রেখে আসতেন এবং সেটা শেষ হয়ে যেত। তো কথিত সেই বিষয়গুলো আমরা সবাই জানি আমাদের এলাকার। তো সেই জায়গাটা আমরা নিয়ে যাবো, ওটা দরবেশ বা অলির জায়গা বলতে পারি। আমরা ছোটবেলাতেই ওখানে গিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমি ওই জায়গাটা নিয়ে যাবো। জায়গাটার বিশেষ আকর্ষণ না হলেও আহ, আমাদের এলাকা এবং আশেপাশে অনেক এলাকা থেকেই মেলা বসে আসে লোকজন, এবং সেই জায়গাটা আমরা যাবো। অনেক ভক্ত আছে এবং ভালো একটা প্লেস, আমরা সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, কথা না বলে চলো আমরা সেই জায়গাটা দেখে আসি এবং সেই আল্লাহর অলি এবং এবং দরবেশ যেটাই বলে না কেন, সেই মানুষটার যেখানে বসবাস করতেন সেখানে আমরা যাব। তো বন্ধুরা, চলুন দেখে আসি। বাঘের পিঠে চড়ে আসতেন সেই আল্লাহর অলি এবং যাতায়াত করতেন এবং অনেকেই দেখেছেন বলেছিলেন। তো চলুন দেখে আসি। জার্সি মেট্রোপথ দিয়ে গ্রামের মেট্রোপথ, ভালো একটা এখন তো মেট্রোপথ দেখা খুব কম যায়। ধান গাছ শুকাতে দিয়েছে, যেগুলো শহর অঞ্চলে এইগুলো পাবেন না, গ্রাম অঞ্চলে এগুলো পাবেন। আলোর জ্বলতে থাকা যাবো ওই সামনে ব্রিজ ওখানে।
যাবো ওই সামনে ব্রিজ ওখানে। হুম। বাতাস। বরবট গাছ। নামতে হবে এখন। বরবট গাছ। নামতে হবে এখন। পানি নেই, পানি শুকিয়ে গেছে।
এটা ব্রিজ, যাচ্ছি। বিল ছিল, এখন পানি শুকিয়ে গেছে। চলুন দেখা যাক, যাচ্ছি আমরা। বা এখানে বাড়ি হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ। দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা একটা হাঁস, অনেকগুলো হাঁস আর বিলের মধ্যে খেয়ে রিল্যাক্স করতেছে, শরীর পরিষ্কার করতেছে, আর খেচ্ছে কিছু। দেখছেন হাঁসগুলো বিলের মধ্যে, যা। এটা কি তোমার ঘোড়া না ছাগল? পাটকাঠি ইয়ে, আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে বট গাছ দেখতে পাচ্ছেন, বট গাছের এখানেই তথাকথিত হচ্ছে মানে সেই জায়গা যেখানে উনি এসে অবস্থান করতেন। সেই জায়গা। কবে এখানে বাড়ি করলো? কে বাড়ি করছে? কে বাড়ি করছে? থেকে ওই কতকে থেকে আইছে? এখান থেকে আইছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। বাতাস হচ্ছে। এবার তো মেলা হওয়ার কথা ছিল, মেলা তো এখানে হয় নাই না? করোনার জন্য মেলাটা হয়নি। সামনের বার হবে মনে হয় যদি আল্লাহ। এটাই সেই জায়গা যেখানে আসতেন উনি, আল্লাহ একজন প্রিয় বান্দা বলতে পারি আমরা, অবশ্যই নির্দ্বিধায় বলতে পারি, যেখানে অবস্থান করতেন এবং বিশেষ ইয়েতে। আমরা আসলে এটা প্লেস দেখার জন্যই আসছি, কিন্তু আপনার কাছে সাধারণ মনে হলেও অনেক মানুষের কাছে এটা অসাধারণ একটা প্লেস। কারণ এটা তো একটু বুঝতেই পারছেন, এটা একটা জায়গা যেখানে ছোটবেলায় স্মৃতি জড়িয়ে আছে। কোনো মনে হয় একদিন আগে ছিলাম আমি দুধ দিতে বড় বোনের সাথে, এটা আমাদের পাশেই গ্রামেই। বাবলা গাছ বলে। এই প্লেস দেখলাম আমরা। কি রে বাবু, তাই? হ্যাঁ, এটা হচ্ছে সেই প্লেস যেটা
এখানে আছে এটাই। তো প্রিয় দর্শক, বিশ্বাস ব্লগ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের সেই দরবেশ বাবার একটা প্লেস, দরবেশের বা আল্লাহর ওলি যেটাই বলে নাকি সেটা দেখি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেপালে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো করবেনই, কারণ নতুন নতুন আপডেট পেতেই তো হবে আপনাদের, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।